দর্শক, শুভ সকাল। সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এখন অবস্থান করছি রাজশাহী তানোর উপজেলার ৩ নং পাসান্দর ইউনিয়নের কোল পূর্বপাড়া গ্রামে, যেইটা আপনার পার্সোনাল আপনার মোটর পরিত্যক্ত। এই মোটরে যেই শিশুটি 19 ঘন্টা হয়ে গেছে, 19 ঘন্টা পরেও তাকে উদ্ধার করা হয়নি। এখানে আপনার সিভিল ফায়ার সার্ভিস, ডিফেন্স 3 ইউনিট কাজ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর ফায়ার সার্ভিসকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন, এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের তানোর অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামানের সকল টিম এবং আমাদের সকল আমরা সংবাদকর্মী এখানে উপস্থিত। 19 ঘন্টা হলেও এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সাজিদের লাশ। এ নিয়ে সরাসরি আমি লাইভে উৎকর্ষ জনতার ভিড় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। সকলে আপনারা লাইভটি শেয়ার দিবেন এবং সাজিদ ছোট্ট শিশু, 2 বছরের শিশুটির জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এখন 20 ঘন্টায় পরিণত হলো। 20 ঘন্টা অতিবাহিত হলেও বাচ্চাটা উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট কাজ করছেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা এবং তানোর, এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান সহ আমাদের এনটিভির আমার প্রিয় ভাই সাজু ভাই এখানে উপস্থিত, ক্যামেরা পার্সন উপস্থিত। এই যে দেখেন হাজার হাজার মানুষের ঢল সামনে দেখতে পাচ্ছেন। স্নেহের ছোট ভাই নাহিদকে পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলেই দোয়া করবেন, সকলেই দোয়া করবেন। 20 ঘন্টা অতিবাহিত হলেও 2 বছরের বাচ্চাটিকে এখনো আমরা উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিসের 3 ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর। সেইটাই আমি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার না লাখ লাখ মানুষের সমাগম, যেখানে আজ রাজশাহী থেকে আপনার বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে। আপনারা সকলেই আমার লাইভে যারা যারা সংযুক্ত হচ্ছেন সকলেই দোয়া করবেন এবং শেয়ার করে দিবেন। আমি যতক্ষণ আছি পুরোপুরি আমি লাইভটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, উৎসুক মানুষের ঢল। এই উৎসুক মানুষের ঢলের জন্যই আপনার পরিবেশ বিচ্ছিন্ন হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, দেখতে পাচ্ছেন। এবং এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর 3 ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু সাজিদের লাশ এই যে এই গর্তে এখনো আছেন, কিন্তু এই গর্ত থেকে 20 ঘন্টা অতিবাহিত হলেও আপনার লাশটা উদ্ধার হয়নি। এ নিয়ে লাখ লাখ মানুষের ঢল দেখেন। এবং আমাদের মিডিয়া কর্মী এবং আমার এনটিভির প্রিয় বড় ভাই সাজু ভাই উপস্থিত, ক্যামেরা পার্সন আমাদের উপস্থিত। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এই যে মোহনপুর প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি আমার প্রিয় ভাই রুবেল ভাইকে সংবাদ সংগ্রহে পান্ডলা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি। দেখেন এই যে রুবেল ভাই এবং এই যে আমার বড় ভাই সাজু ভাই কিছুক্ষণের মধ্যে লাইভে আসবে এনটিভিতে। আপনারা সকলেই এনটিভিতে চোখ রাখুন এবং আপডেট খবর নিন। এবং শিশুটি সাজিদ 2 বছরের বাচ্চাটির জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আমাদের দোয়ার মাধ্যমেই
আল্লাহ পাক পারে না এমন কোনো কাজ নাই। আজ আছি হয়তো কাল থাকবো না, এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে কেন্দ্র করে আর যতগুলো আপনারা লাইভে আছেন সকলেই লাইভটি শেয়ার করবেন এবং দোয়া করবেন বাচ্চাটিকে যেন আমরা সুস্থ অবস্থায় পাই। এবং রাজশাহী থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনগণের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকে পান্ডালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে ফায়ার সার্ভিস টিম 3 ইউনিট কাজ করছে, রাজশাহী জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর ফায়ার সার্ভিস টিম। এখানে আমাদের মোহনপুর প্রেস ক্লাবের সংগ্রামের সভাপতি আমার প্রিয় ভাই সহযোদ্ধা রুবেল ভাই উপস্থিত এবং আপনার পৌরপ্রধান শামসাজু ভাই কিছুক্ষণের মধ্যে লাইভে আসবে। আপনারা এনটিভিতে চোখ রাখুন এবং দেখুন কি অবস্থা। উৎকোষ মানুষের ঢল, এই সাধারণ জনগণের জন্য অনেক বিঘ্নিত হতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন না, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে পান্ডালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ছোট করতে চাই না। আর এইদিকে লাইভে ব্যস্ত সময় পার করছেন আমাদের প্রিয় বড় ভাই এনটিভি শামসাজু ভাই, তিনি উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যে এনটিভি টেলিভিশনে আপনারা সংযুক্ত থাকবেন, তাহলে আপডেট খবর আপনারা 100% সরাসরি লাইভে দেখতে পাবেন। দেখেন উৎকট মানুষের ঢল, রাজশাহী থেকে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সকলেই লাইভটিতে দোয়া করে দিবেন এবং শেয়ার করে দিবেন, সকলেই শেয়ার করে দিবেন এবং আপনাদের দোয়াই পারে এই শিশুটিকে জীবিতভাবে উদ্ধার করতে। আমি লাইভে সরাসরি সংযুক্ত আছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকে অনেক কমেন্ট করছেন। পরবর্তীতে এইটা পার্সোনাল মোটর, এখানে বরেন্দ্রর কোনো রকম কোনো কিছুই নেই, এটা পার্সোনাল মোটর এবং পরিত্যক্ত মোটর। এই মোটরটি পার্সোনাল ব্যক্তি মালিকানা, কিন্তু এই পরিত্যক্ত মোটরটি তিনি এই যে খড়ের পালা দিয়ে আপনার ঢেকে রেখেছিলেন। এখানে আপনার অনেক চ্যানেলে আপনারা বলেছেন যে এখানে বরেন্দ্র দায়ী, কিন্তু অসম্ভব। এখানে বরেন্দ্র দায়ী হতে পারে না, বরেন্দ্রর এখানে কোনো কার্যক্রমই নেই। এটা পার্সোনাল তার পরিত্যক্ত আপনার মোটর। এই মোটরেই এই সাজিদ শিশুটি গতকাল 11টার সময় ঘটনার সময় আপনার ওর মা 2টা বাচ্চা নিয়ে আপনার আসছিলেন। এরকম পরিপ্রেক্ষিতে একটা ছেলে বুকে নিয়েছেন, আরেকটা ছেলে পিছন দিয়ে হাঁটতে যেয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এই পাইপ দিয়েই পড়ে গেছেন। এইটা নিয়ে দেখেন লাখো লাখো মানুষের ঢল এবং আমাদের এবং গুরুত্বপূর্ণ পালন করছেন আমাদের তানোর থানার অফিসার ইনচার্জ নবাগত ওসি শাহিনুজ্জামান স্যারের টিম সহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিবি এবং সিআইডি সহ সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনারা আপডেট আমার লাইভটা দেখতেই থাকুন এবং সকলেই দোয়া করুন, কারণ আজ আছি হয়তো কাল থাকবো না। আমার আপনার দোয়াই হয়তো আমরা জীবিত শিশুটিকে উদ্ধার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফায়ার সার্ভিস টিম সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা।
দর্শক যার যায় তাই বোঝে। 20 ঘন্টা অতিবাহিত হলেও আমরা লাশটা উদ্ধার করতে সক্ষম হয়নি, কিন্তু প্রচেষ্টা চলছে গভীরভাবে, যার কোনো তুলনাই করা যায় না। এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর থানা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এটা বরেন্দ্র আপনার মোটর না, এটা পার্সোনাল মোটর। এই পার্সোনাল মোটরটি আপনার পরিত্যক্ত অবস্থায় ছিলেন কিন্তু ঢেকে দেননি। এই পার্সোনাল মোটরটি যিনি বসিয়েছেন তার নাম হলো কমির হাজি। এই কমির হাজির এই জীবিত শিশুটিকে উদ্ধার অব্যাহত আছে। শিশুটিকে কি হবে আপনারা সকলেই জানতে পারবেন, কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় এইভাবে কমির হাজি কালক্ষেপণ করে তার শক্তির দাপটে এইভাবে মোটরটি স্থাপন করে এই ছোট্ট শিশুটিকে 20 ঘন্টা থেকে সেই পাইপের মধ্যে তিনি অবস্থান করছেন। এর দায়ভার কে নেবে সেইটাই দেখার বিষয়। দেখেন লাখ লাখ মানুষের, উৎকট মানুষের ভিড়, সেই ভিড় থেকে আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এখন টেলিভিশনের আমার প্রিয় ভাই উপস্থিত, 21 টেলিভিশন উপস্থিত, এবং এনটিভি টেলিভিশনের সাজু ভাই, আমার প্রিয় ভাই, তারও সাংবাদিক ক্লাব পরিবারের সম্মানিত উপদেষ্টা, তিনিও উপস্থিত, এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং উৎকট মানুষের ভিড়। সবাই দোয়া করুন এবং লাইভটি শেয়ার করে দিন। সবাই দোয়া করুন এবং লাইভটি শেয়ার করে দিন। কিছুক্ষণের মধ্যে আপনারা এন টেলিভিশনে সরাসরি লাইভে দেখতে পাবেন এবং আমার জেবি টেলিভিশনে দেখতে পাবেন ইনশাল্লাহ। সকলেই লাইভটি শেয়ার করে দিন এবং আমিন লিখুন প্লিজ। সকলেই লাইভটি শেয়ার করে দিন এবং আমিন লিখুন। এই পরিত্যক্ত মোটরের মালিক জানা গেছে আলাস কমির উদ্দিন। এই পরিত্যক্ত মোটরটি তিনি আপনার লাড়া দিয়ে, যে আমরা দেশীয় ভাষায় বলি খড় দিয়ে, এখানে সুন্দরভাবে আপনার ঢেকে রেখেছিলেন। কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটবে সেটা কি তার জানা ছিল না? সবকিছুর বিনিময়ে তিনি কি সাজিদকে ফিরিয়ে দিতে পারবেন? এখানে কোনোভাবেই বেসরকারি এবং সরকারি অনেক চ্যানেলেই বলেছেন এখানে বরেন্দ্র দ্বীপ, কিন্তু না, এটা মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এটা পার্সোনাল মোটর। এই মোটরের মালিক কমির হাজি। শিশুটি যদি জীবিত উদ্ধার হয় আমাদের সকলের দোয়ায় তাহলে ভালো, না হলে আলহাজ কমির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লাখো লাখো মানুষ। এবং 20 ঘন্টা অতিবাহিত হলেও, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও কোনো তানো সাংবাদিক ক্লাবের সম্মানিত উপদেষ্টা, এন টেলিভিশনের পৌর প্রধান আমার প্রিয় ভাই সাজু ভাই কিছুক্ষণের মধ্যেই এন টেলিভিশনের লাইভে আসবেন। আপনারা সকলে আমন্ত্রিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজশাহী থেকে এসেছেন ভাইয়াদেরকে আমাদের মিডিয়া কর্মীর পক্ষ থেকে প্রাণঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা এবং দোয়া ও শুভকামনা। সকলেই লাইভটা সকলেই আপনারা কমেন্ট করবেন, দোয়া করবেন এবং শেয়ার করে দিবেন। সকলে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা সকলেই লাখো লাখো জনতার মাঝে সকলে আমরা চাই যে জীবিতভাবে 2 বছরের শিশু সাজিদ আমাদের মাঝে ফিরে আসুক। তার জন্য গতকাল থেকেই চলছে ভেকু মেশিন দিয়ে কার্যক্রম শুরু, এবং ফায়ার সার্ভিসের 3 ইউনিট কাজ করছে। এবং এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, যার কথা না বললেই নয়, সেনাবাহিনী না থাকলে হয়তো আমরা ভালো থাকতে পারতাম না।
সকলে দোয়া করুন এবং আপনার 2 বছরের শিশু সাজিদকে আমরা জীবিত দেখতে চাই। তার জন্য লাখ লাখ মানুষের ঢল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভাই হচ্ছে না, আরেকটু এদিকে। দর্শক, এনটিভিতে চোখ রাখুন। আমার তানো সাংবাদিক ক্লাবের সম্মানিত উপদেষ্টা সাজু ভাই এই যে দেখেন লাইভে সংযুক্ত হয়েছেন। আপনারা এন টেলিভিশনে আপনারা সংযুক্ত থাকুন, তাহলে অবশ্যই ভাইকে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই যে গর্তটার অবস্থান আপনারা দেখুন এবং এই যে আমাদের সাজু ভাই এন টেলিভিশন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা এন টেলিভিশনে সংযুক্ত হন এবং টিভি টেলিভিশনে সরাসরি সংযুক্ত হবেন, তাহলে লাইভ দেখতে পাবেন ইনশাল্লাহ। কঠোর পরিশ্রম, অনেক পরিশ্রমের বিনিময়ে সাজিদকে আমরা জীবিতভাবে দেখতে চাই ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন এবং আমার লাইভটি শেয়ার করে দিবেন, যেন আমার লাইভটি শেয়ার করলে অন্য কেউ দোয়া করেন। রাখে আল্লাহ মারেকে, আজ আছি হয়তো কাল থাকবো না। বাচ্চাটি যেন আমরা জীবিতভাবে তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস টিম সহ যতগুলো টিম আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাচ্চাটি জীবিত উদ্ধার করার জন্য। সেইটা আমরা পুরোপুরি আমরা দেখব এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকে এখানে আসছেন, অনেক মিডিয়া কর্মী আমরা আছি, যেমন এনটিভি, তারপরে এখন সময় সহ মোহনপুর প্রেস ক্লাবের সভাপতি রুবেল ভাই সহ সকলেই আছি। এই যে দেখেন হাজার হাজার মানুষের ভিড়।
শিশু বাচ্চাটি নাম হলো সাজিদ। কারণ মানুষ আপনি দেখেন পৃথিবীতে আপনি 5,000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার সন্তান নেই। মনে হয় যে সব কিছুর বিনিময়ে যদি একটা সন্তান পাওয়া যেত। যার হারিয়েছে তাই বোঝে। তবে এটা ব্যক্তি মালিকানা এবং একাকিত্ব। কবির হাজির এই পরিত্যক্ত এই মোটরটি তিনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে কালক্ষেপণ করেছেন, যার জন্য এই ঘটনাটা ঘটেছে বলে জানা গেছে। এখন 20 ঘন্টা হয়ে গেল, পরে শেষে দেখা যাক। সকলেই দোয়া করবেন আল্লাহ যেন সাজিদকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এবং সকলে আমার লাইভ শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমেই অনেকের দোয়াই রাখে আল্লাহ সাজিদকে উদ্ধার করে দিতে পারে ইনশাল্লাহ। এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং এখানে উৎকট মানুষের ভিড়। 20 ঘন্টা পেরিয়ে গেলেও 2 বছরের শিশু সাজিদকে আমরা পাচ্ছি না, তাকে জীবিত আমরা পেতে চাই। এ নিয়ে আমি একজনের সঙ্গে কথা বলবো যে ভাইয়া আপনি একটু যদি বলতেন যে এই যে 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখানে আপনার ব্যক্তি মালিকানায় এই মোটরটা বসিয়েছেন কবির হাজি। তো কবির হাজিরের বিষয়টা আমি পরে যাব। আপনি কি চাচ্ছেন না যে এই যে 2 বছরের শিশু সাজিদ জীবিত উদ্ধার হোক? এটা তো সবাই চায়, তো আসলে আল্লাহ তাকে কিভাবে রাখছে বা কিভাবে পুরোটাই আসলে আল্লাহর উপরে নির্ভর করে। মানুষের এখানে কিছুই নেই, সব আল্লাহ ভরসা। ধন্যবাদ। দর্শক, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে পান্ডালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওই পাশে যাবার চেষ্টা করছি, কি অবস্থা দেখুন। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আচ্ছা, বিষয়টা কি হয়েছিল একটু বলেন তো। বাবা আমার তো বাড়ির ভিতরে, আর এরা তো এই জায়গার বাড়ি। আমরা শুনলাম এসে মা ছেলেগুলো দুজনে এসে আসছে, দেখছে এক ছেলে আছে পুলের উপর আর এক ছেলের নিচে। ঘুরে টাকা দেখছে নাই বাচ্চা, তখন দেখছে তো কান দিচ্ছি মা মা। আমি চলে গেলাম মা গর্তের মধ্যে। মা দেখছে তো নাই, নাইতে নাই কান্নানে। এই কথা কানে যায় না, বলেন। আচ্ছা, এই যে পার্সোনাল যে পরিত্যক্ত যে মোটরটির মালিকের নামটা কি? কসিরউদ্দিন হাজি। এই যে পরিত্যক্ত এই যে মোটরটি, ও কি আপনার ওই যে লাড়া দিয়ে ঢেকে রেখেছিল? আচ্ছা, আপনি কতটুকু জানেন? আপনার জানা কতটুকু বলেন। আমরা জানি যে মাটি চাপা দেওয়া, মাটি চাপা দেওয়া ছিল, এতটুকু জানেন। লোকটির নাম হলো আলহাজ কসিরউদ্দিন। ওকে আছে বাসায়। দর্শক, এই যে মোটরটি আপনারা অনেক টেলিভিশন এবং বেসরকারি এবং সরকারি টেলিভিশনে বলেছেন যে এটা বরেন্দ্রের সঙ্গে জড়িত। এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা পার্সোনাল মোটর, আপনারা সাক্ষাৎকারে শুনলেন। এটা আলহাজ কসিরউদ্দিনের এটা পার্সোনাল মোটর, পরিত্যক্ত মোটর। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি, যার জন্যেই এই অবস্থা।
এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে ইউনিটগুলো কাজ করছে, রাজশাহী ফায়ার সার্ভিস ইউনিট এবং চাঁপাইনবাবগঞ্জ ইউনিট এবং রাজশাহী থেকে এসেছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখানে উৎকষ্ট মানুষের ভিড়ের জন্য কেউ কোনো জায়গায় যেতে পারছে না। এই যে আমার প্রিয় ভাই দেখতে পাচ্ছেন, কাকা আপনি কিছু বলেন, আপনি কি চাচ্ছেন? আমি চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি হায়াতের কামনা করো, মায়ের তুমি পরিবার ঠান্ডা করে দিও, দুধের ভাত ঠিক করে দিও, আল্লাহ তুমি হায়াত বাড়াও। আয় আল্লাহ, ছোট্ট শিশু কত সাজিদের জন্য কত সৈন্য এই নিয়ে চাচা এসেছে। কত কান্নাকাটি করছে। এই কান্নাগুলো এই যে কসিরউদ্দিন, আলহাজ কসিরউদ্দিনের এই পরিত্যক্ত মোটর, এই মোটরে তিনি যে এরকম একটা তুমি আসো না যে, ঘটনা ঘটবে কি? আল্লাহ তুমি দয়া করো, কেউ ভাবতেও পারেনি। এই যে দেখেন কত মানুষের ভিড়, লাখ লাখ মানুষের ভিড়। এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট কাজ করছেন, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছেন, সাধারণ জনগণের কি ভিড়। সকলেই দোয়া করবেন। লাইভে যারা যারা সংযুক্ত হয়েছেন সকলে শেয়ার করে দিন, সকলে শেয়ার করে দিন। আমাদের দোয়াই আজ আছি, হয়তো কাল থাকবো না। আমি তানো সাংবাদিক ক্লাবের প্রেসিডেন্ট সোহানুল হক পারভেজ, জেবি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধান, জাতীয় দৈনিক সকালের সময়, জাতীয় দৈনিক মানব জমিন সহ জনতার পক্ষে সংবাদ সারাক্ষণ, জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক। আমিও আজকে এই যে লাইভ করছি, কিছুক্ষণ পরে শুনবেন আমি মারা গেছি। সবচেয়ে কাছের জিনিস হলো মৃত্যু। ওই জন্য আল্লাহ বলেছে মৃত্যুকে ভয় পাও। তো আপনার একটা শেয়ার আর একটা দোয়াই আপনাকে শিশুটিকে বাঁচিয়ে দিতে পারে। 20 ঘন্টা অতিবাহিত হলেও সাজিদকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। পরিশেষে কি হবে সেটাই দেখার বিষয়। এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ভালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সাজিদ 2 বছরের শিশু, তাকে যেন জীবিতভাবে সকল টিম উদ্ধার করতে পারেন। তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, কারণ রাখে আল্লাহ মারেকে, আল্লাহ সব কিছুর মালিক। এখানে আমাদের ফায়ার ডিফেন্স রাজশাহী টিম, চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের তানোর উপজেলা, তারা কঠোর পরিশ্রম করছেন। 20 ঘন্টা অতিবাহিত হলেও আমরা এ পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা বাচ্চাটার লাশটা উদ্ধার করতে সক্ষম করতে পারিনি। এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়া প্লিজ আপনি যদি একটু ফায়ার সার্ভিসকে আমি কাল রাত থেকে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, ভাই আপনি একটু প্লিজ যদি একটু বলতেন যে 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আপনার বড় স্যার কোথায়? হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমাদের তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা এবং গোল্লাপাড়া বাজার বণিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের তানোর উপজেলার নির্বাহী অফিসার, সুযোগ্য নির্বাহী অফিসার নাইমা খান, তিনিও এখানে উপস্থিত আছেন। ম্যামকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখি একটু দেখি আপনি এখানে গেল, এই যে দেখেন আমাদের সুযোগ্য ইউনো নাইমা ম্যাম
অনেক ভূমিকা পালন করছেন। সারা রাত ম্যামের ঘুম নেই। আল্লাহ সব কিছুর মালিক। আমার লাইভে প্রায় 1 লক্ষ মানুষ জয়েন্ট হয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। এবং রাখে আল্লাহ মারেকে, আজ আছি হয়তো কাল থাকবো না। এই প্রতিবাদ্য বিষয়কে কেন্দ্র করে আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো। আল্লাহ চাইলে 2 বছরের শিশুটিকে আমরা জীবিতভাবে উদ্ধারে সক্ষম হতে পারি, সেইটা আল্লাহর উপর নির্ভর করবে। আপনারা সকলেই দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের তানোর উপজেলার সুযোগ্য ইউনো নাইমা ম্যাডামের কাছে। ম্যাম প্লিজ আপনি একটু যদি বলতেন যে তানোর উপজেলার 3 নং পাসান্দর ইউনিয়নের কোয়েলে এই যে কসিরউদ্দিনের আপনার পরিত্যক্ত মোটরে 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা বাচ্চাটা আমরা উদ্ধার করতে পারিনি। সেক্ষেত্রে আপনার অন্তরস্থল থেকে আপনার যদি বক্তব্যটা একটু প্লিজ একটু বলতেন। এতটা দুঃখজনক একটা ঘটনা। আপনারা তো সবাই জানেন, আমরা কালকে থেকে মানে ঘটনাটা ঘটার পর থেকে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং এখনো বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এটা আসলে মানে মেনে নিতে আমারই খুব কষ্ট হচ্ছে। যেটা আপনি বললেন, আমরা সবাই দোয়া করি যেন আমরা বাচ্চাটাকে পেয়ে যাই এবং আল্লাহ যদি চান, আল্লাহ চাইলে তো সবই সম্ভব, যেন আমরা বাচ্চাটাকে যদি সুস্থভাবে, আমি এখনো আশা করি যে বাচ্চাটাকে আমরা ইনশাল্লাহ সুস্থভাবে তুলতে পারবো। বাকিটা জানি না, আল্লাহর কাছে। ম্যামের সঙ্গে আমি কথা বলেছি, ম্যাম অনেক কাতর হয়ে গেছে। ম্যামও চাচ্ছে তাকে যেন সুস্থভাবে উদ্ধার করা হয়। এখানে 3 নং পাসান্দর ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান আব্দুল মতিন, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই যে দেখেন ভাই, আমাদের এখানে বাইরে আমি আছি। এই যে পরিত্যক্ত অবস্থায় মোটর 2 বছরের একটা শিশু পড়ে গেছে, 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তারপরে তাকে উদ্ধার করা হয়। আমার লাইফটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই। কাজ শেষে কথা বলি ভাই, আমি তো এখন লাইভে আছি ভাই। আমি জেবি টেলিভিশনের রাজশাহী বিভাগীয় কথা। তোমরা শুধু সকালে সময় নিয়ে পড়ে থাকলে হবে? আপনাদের কি বক্তব্য দিবে প্লিজ বলেন, যতটুকু বলার ততটুকুই বলেন। দর্শক সকলেই দোয়া করেন এবং আমার লাইভটি শেয়ার করে দিন। এই যে দেখেন কি অবস্থা, কি সুরঙ্গ। ফায়ার সার্ভিস টিম তারা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় জীবিত অবস্থায়। এই যে মহিলাদের আহাজারি দেখলে আপনারা আমাদের তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামানের টিম সকলেই ঐক্যবদ্ধ। দেখেন আমাদের নারী ম্যাডামও আসছে এবং আমি আমাদের সুযোগ্য ইউনো নাইমা খানের বক্তব্য পেয়েছি। এখন আমি ফায়ার সার্ভিসের আমি বক্তব্য নিব এবং উৎকট মানুষের ভিড় দেখেন, হাজার হাজার মা বোনেরা। আচ্ছা আমি আপনাকে একটু বলি যে এই যে এই সাজিদ, আপনার বাসাটা কোথায়? আরে বাসা, আচ্ছা